আপনারা জেনে থাকবেন যে 5ই আগস্টের পর পরবর্তী পরিস্থিতিতে আমাদের প্রিয় নেতা তারেক রহমান তিনি কিন্তু বলছেন সাম্য মানবিক রাষ্ট্র গঠন করতে হবে। সাম্য মানবিক রাষ্ট্র গঠন করতে গেলে নেতাকর্মীদেরকে মানবিক হতে হবে। সেই চিন্তা ভাবনাকে আমরা হৃদয়ে ধারণ করে আমরা কিন্তু বৃক্ষরোপণ করেছি, আমরা রাস্তা সংস্কার করেছি এবং আমরা এর আগেও কয়েকটি ব্রিজ নির্মাণ করেছি। আমাদের এই অঞ্চলের মামাটি মানুষের নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় তিনি আমাদের বললেন যে তারেক রহমানের চিন্তা চেতনার আলোকে যুবদলকে কিছু করে দেখাইতে হবে। তখন আমরা চিন্তা করলাম আমার সদস্য সচিব হাসান আলী সহজে কি করা যায়। তখন আমরা চিন্তা করলাম যে এরকম অনেক জায়গা রয়েছে আমাদের যুবদলের নেতাকর্মীরা আমাদেরকে জানাতে থাকলো যে ভাই এখানে মানুষ খুব কষ্ট করে পারাপার হয়, মানুষ পার হতে পারে না, অনেক ছোট স্কুলের বাচ্চারা তারা যেতে কষ্ট হয়, তাদের কষ্ট লাঘবের জন্য আমরা কিছু করা দরকার। তখন আমরা যুবদলের সদর এবং পৌর মিলে আমরা কি সদর এবং জেলা মিলে আমরা কিন্তু এই উদ্যোগ গ্রহণ করি ব্রিজের। এর আগেও আমরা 4টি ব্রিজ উদ্বোধন করেছি, আজকে নিয়ে 5ম ব্রিজ উদ্বোধন হচ্ছে। আপনারা জেনে থাকবেন যে এই অঞ্চলের আমাদের যুবদলের সদরের যে সমস্ত নেতৃবৃন্দরা রয়েছে তাদের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা কিন্তু এখানে একটি ব্রিজ আমরা নির্মাণ করে দিলাম। আপনারা জেনে থাকবেন এপাশে ভোট সেন্টার রয়েছে, এপাশে অনেক মানুষ বসবাস করে, প্রায় কয়েক হাজার মানুষ যাদের দৈনন্দিন জীবনযাপনে অত্যন্ত কষ্ট হয়ে পড়ে, তারা রাতের বেলা যেতে পারে না। আমাদের এই ব্রিজ করার মধ্য দিয়ে আমরা লালমনিরহাট তথা বাংলাদেশের যুব সমাজকে আমরা এই মেসেজটুকু দিতে চাই যে যুবদল কিংবা যুব সমাজ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সেই বিখ্যাত উক্তি একটু উদ্যোগ একটু প্রচেষ্টা এনে দেবে স্বনির্ভরতা। আমরা যদি উদ্যোগ গ্রহণ করি তাহলে বিশ্বাস যে এই সমাজটাকে পরিবর্তন আমরা করতে পারবো। আমরা যদি সৎ হই, আমরা যদি মানবিক হই, তাহলে আমাদের এই কাজগুলো আমরা মনে করি যে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এবং আমাদের সামান্য অর্থ এবং উদ্যোগের মাধ্যমে এই সমাজের এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। এর আগে একটি ফেসিস সরকার ছিল, তারা মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি করেছে। এরকম কত অঞ্চলে মানুষের জীবন যাপনে এখনো অনেক কষ্টই রয়েছে, সেই মানুষের কষ্ট লাঘবই আমাদের মূল উদ্দেশ্য। দৈনিক আজকের বাংলা .net